আপনার ড্রয়িং এ কোনো কিছু মেজার করার ক্ষেত্রে বা এই যে বাউন্ডারি টুলসটা অনেক হেল্প করবে আপনাকে। কারণ এটা কিভাবে আপনাকে হেল্প করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আলাদা আলাদা এক একটা সার্কেল। এখান থেকে যদি এমন হয় যে আপনার এই যে ভিতরের যে শেপটা, ইনসাইড শেপটা, এই শেপটা আপনার দরকার, এটা আপনি বাউন্ডারি যে টুলসটা আছে এটাতে আপনি করতে পারবেন। এবং যদি এমন হয় যে এই শেপটার আপনার একটা মেজারমেন্ট বা এরিয়াটা আপনার দরকার, সেটাও আপনি বাউন্ডারি দিয়ে খুব সহজে আপনি বের করে ফেলতে পারবেন। এটা খুবই সিম্পল একটা উদাহরণ। তো সিম্পল উদাহরণের ক্ষেত্রে এটা অনেক ইজি, এটা আপনাকে আপনার বের করা। কিন্তু কমপ্লেক্স উদাহরণটার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো। তো বাউন্ডারি টুলসটা আপনারা পাবেন এখানে, যে হ্যাচ প্যাটার্ন যেটা আছে হ্যাচের, এটার ভিতরে বাউন্ডারিটা আপনি পাবেন। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমি এখানে ইউজ করছি অটোক্যাড 2013। তো অটোক্যাড 2013 যদি আপনি ইউজ করেনও, তাও দেখা যাবে যে আমার টুলস গুলার সাথে 100% আপনার টুলস নাও ম্যাচ করতে পারে না। ম্যাচ করবে না বলতে এমন হতে পারে যেমন একটা টুলস ড্রয়িং এর ভিতরে আমার এখানে বাউন্ডারিটা এখানে আছে, আপনার হয়তো এখানে না থেকে এটা এখানে থাকতে পারে এই জায়গায়। তো এটা হবে এই কারণে আমি অ্যাকচুয়ালি অটোক্যাড 2013 যেটা ইউজ করছি, এটা হলো ফ্যাক্টরি সুইটের সাথে যেটা আছে সেই সফটওয়্যারটা আমি ইউজ করছি। তো আপনি যদি আলাদাভাবে অটোক্যাড 2013 যদি আপনি ডাউনলোড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে টুলস একটু এদিক ওদিক হবে, বাট আপনি টুলসটা আপনি পাবেন। সো যদি আপনি না পান, একটু ভালো করে খুঁজবেন। এনিওয়ে, আমি বাউন্ডারি টুলসটা আমি এখানে এনেবল করলাম। এটা করার পর আমি এখানে ওকে দিব। দেওয়ার পর আমি যে এরিয়াটা করতে চাই সেই এরিয়াটার ভিতরে আমাকে জাস্ট একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে দেখেন, যেহেতু আমি একটা নতুন লেয়ারে এটা নিয়েছি, নতুন লেয়ারে নেওয়ার কারণে আমি এটা সিলেক্ট করলে এটা কি সুন্দর পলিলাইন তৈরি হয়ে গেল এবং এখান থেকে আমি এরিয়াটা পেয়ে যাব। এখন এখানে দেখেন যে একটা কমপ্লেক্স শেপের ক্ষেত্রে এটা কিভাবে আপনাকে হেল্প করবে। এখানে একটা মেশিন আছে, এই মেশিনটা আমি আমার অটোক্যাড ড্রয়িং এর লেআউটের ভিতরে আমাকে দিতে হবে যে এটা অ্যাকচুয়ালি কতটুকু জায়গা লাগছে। তো সেটার জন্য এটা অ্যাকচুয়ালি কতটুকু জায়গা লাগছে সেটা আমি বাউন্ডারি টুলস দিয়ে কত সহজে আমি বের করতে পারবো সেটা দেখেন। আপনি চাইলে ম্যানুয়ালি আলাদা আলাদা এগুলা অবজেক্ট নিয়ে আপনি এটা এরিয়া আপনি বের করতে পারবেন। এটা অনেক টাইম কনজিউমিং। তো বাউন্ডারি টুলস এর মাধ্যমে আমি খুব ফাস্ট কিভাবে করি সেটা দেখেন। আমি প্রথমে একটা রেক্টাঙ্গুলার ভিতরে এটাকে আমি নিলাম। নেয়ার পরে বাউন্ডারি টুলসটা এনেবল করলাম। করার পরে আমি এই এরিয়াতে একটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন সিলেক্ট করলাম। করার পরে এখানে যদিও বাউন্ডারি এটার ভিতরে দেখেন সে এক্সট্রা কিছু জিওমেট্রি এটার ভিতরে যদিও সে তৈরি করেছে, আমার অ্যাকচুয়ালি এইগুলো দরকার নেই। আমার যেটা দরকার সেটা হলো এটার চারিপাশ দিয়ে যেই বাউন্ডারিটা সে তৈরি করেছে সেটা আমার দরকার। এটা আমি সিলেক্ট করার পরে এবার আমি যদি প্রপার্টিসের ভিতরে যাই, এখানে দেখেন যে এরিয়া 33.4 স্কোয়ার ফিট। তা আমি কত সহজে একটা কমপ্লেক্স একটা মডেলের আমি কত সহজে এরিয়াটা আমি পেয়ে গেলাম। তো বাউন্ডারি মোটামুটি এইসব জায়গায় আপনি সহজে ইউজ করতে পারবেন।